একটা পাতা, এটা একটা সাধারণ গাছ, একটা সাপের মতো একটা গাছ দেখা যাইতেছে। হ্যাঁ, এই পাতাটা, হ্যাঁ, এটা যাদের হাড় দুর্বল, এই পাতাটা সেবন করে খাইলে, হ্যাঁ, তাদের হাড় অনেক সুস্থ হয়ে যাবে। অনেক সুস্থ হয়। আবার সুস্থ হয় না, কি কারণে হয় না? আপনি সমুদ্রে যাবেন, সমুদ্রে গিয়া ফট করিয়া যদি এক টিঙ্কি পানি আনেন, তাহলে কি সমুদ্রের জল কমে যাইব? না ভাই, আস্তে আস্তে এটা খাইলে আস্তে আস্তে কাজ করবো। একবার দু কাজ করে তো এটাও কাজ হইব না, আস্তে আস্তে কাজ হইব। আর তো বড় ধরনের রোগ থাকে, তা আস্তে আস্তে সহ্য করবো, রোগটা কমবো। বেস্টিস প্রাইভেট কোম্পানি কর্তৃক এটা দিয়ে বিশেষভাবে ওষুধ প্রয়োগ করা হচ্ছে বিভিন্ন ইয়ার মাধ্যমে। আর ওই পাশে দেখতে পাচ্ছেন আমাদের সাধারণত উপজাতি যারা এই যে গাছটা, এই গাছটা সাধারণত উপজাতিরা আলু হিসাবে সেবন করে, এটাকে বলা হয় গারো আলু। এই যে গাছটা সাধারণত ওরা, এটা নিচে একটা আলু আছে, ওটা সাধারণত তারা আলুটা বক্ষণ করে খায়। এই যে আলু, দর্শকরা দেখতে পাচ্ছেন, এটা নিচে একটা আলু আছে, এটা গারুরা সাধারণত সিদ্ধ করে খায়। আর এই পাশে দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর জায়গা, অনেক গভীর, অনেক লম্বা পাহাড়। কইছে ভিডিও কইবেন। যাই হোক, এখানে আমরা পরিচালক ভাই আছেন, আমাদের ডিরেক্টর এরশাদুল ইসলাম। এরশাদুল ইসলাম জনাব, উনি পাহাড়ের এই নৈসর্গিক দৃশ্য অবলোকন করছেন। ওই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, ইন্ডিয়ার অনেক উঁচা পাহাড়টা দেখা যাচ্ছে এখান থেকে। এই যে সামান্য অনেক বিশাল উঁচু পাহাড় দেখা যাচ্ছে, লক্ষ্য করছেন দর্শক? ইয়েস, অনেক সুন্দর দেখা যাচ্ছে। ওই যে ইন্ডিয়ার অনেক উঁচা পাহাড়, এটা আমাদের যাওয়া সম্ভব না, কারণ এই পাশে কাঁটাতারে বেড়া আছে। জি জি। প্রিয় দর্শক, এখান থেকে নৈসর্গিক দৃশ্য অনেক ইন্ডিয়ার অবলোকন করা যায়।